তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। জবটি হলো হাওড়া জংশন জব রিক্রুটমেন্ট 2026। মানে হাওড়া জংশনে প্রচুর কর্মীর প্রয়োজন আছে, যার জন্য প্রচুর ছেলেমেয়ের নিয়োগ হচ্ছে। তো আপনাদের যদি এই হাওড়া জংশনে কাজ করার জন্য ইচ্ছে থাকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত স্যালারি দেবে, তো সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এবং এই ভিডিওর মধ্যে আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কিভাবে আপনাদেরকে সিলেকশন করা হবে বা কিভাবে আপনাদেরকে জয়েনিং করানো হবে, সব ডিটেলসগুলো ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই আপনারা বুঝতে পারবেন। তো আর বাকি ডিটেলসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এখানে আপনারা পশ্চিমবঙ্গের অল জেলা থেকেই, সব জেলা থেকেই আপনারা এখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করতে পারবেন। তো আমার এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো চলো ভিডিওটি শুরু করি। এখানে আপনাকে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টগুলির নাম আমি বলে দিচ্ছি। তো প্রথমে কি রয়েছে, প্ল্যাটফর্ম হেল্পার, তারপরে টিকিট ক্লার্ক, তারপর প্যাসেঞ্জার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে স্টেশন অপারেশন স্টাফ, তারপরে রয়েছে রুট কোঅর্ডিনেশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে ডকুমেন্টেশন সাপোর্ট ওয়ার্কার, তারপরে রয়েছে রেলওয়ে অপারেশনস হেল্পার, তারপরে রয়েছে পাবলিক সার্ভিস সাপোর্ট। এরপরে নিচের দিকে একটু আসবেন, আরও দেখতে পাবেন সাপোর্ট স্টাফ, সিনিয়র টিকিট অ্যাসিস্ট্যান্ট, স্টেশন করিডোর, রুট সার্ভাইভার সুপারভাইজার, অপারেশন অফিসার, রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার। এই পদের জন্য এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের কিন্তু এখানে আপনার যোগ্যতা অনুযায়ী এখানে পোস্ট দেওয়া হবে। তো আপনারা এতগুলি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি ক্রাইটেরিয়াগুলি রয়েছে, কত বয়স থাকা দরকার, সবকিছু ডিটেলস আমি বলে দিচ্ছি। তো প্রথমে কি রয়েছে, এক্সপেক্টেড এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে কি থাকছে, ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আছে উচ্চ মাধ্যমিক পাস, তারপরে আছে বেসিক কমিউনিকেশন স্কিল, তারপরে রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাওয়ারনেস প্রিফারেড। এই যোগ্যতাগুলি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে এক্সপেক্টেড এজ, এখানে আপনার বয়সটি কত থাকতে হবে না, মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম এজ 30 থেকে 35 বছর। মানে এখানে 18 বছর থেকে আপনারা 35 বছর পর্যন্ত এর মধ্যে আপনাদের যদি বয়সটি হয়ে থাকে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আরেকটা কথা বলে রাখি, গভর্নমেন্টের রুল অনুযায়ী এসসি এসটি ওবিসি পিডব্লিউবি এদের জন্য যে বয়সের ছাড়গুলি সরকারিভাবে থাকে, সেই ছাড়গুলি এখানে এই বয়সের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আসি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটি আপনাদেরকে কিভাবে এখানে সিলেকশন করা হবে, সেই প্রসেসটি আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে, তারপরে রিটেন অর স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, তারপর স্কিল অর কমিউনিকেশন অ্যাসেসমেন্ট নেওয়া হবে, তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপর আপনাদের মেডিকেল এক্সামিনেশন করা হবে, তারপর আপনাদের ফাইনাল মেরিট লিস্টটি বের হবে। তো ফাইনাল মেরিট লিস্টে আপনাদের যদি নাম থাকে, তাহলে আপনারা এখানে সরাসরি কাজ করার সুযোগ পেয়ে যাবেন। এরপরে এখানে যে অ্যাসেসমেন্টটি নেওয়া হবে, সেই অ্যাসেসমেন্টটি কোন কোন সাবজেক্টের উপর নেওয়া হবে, সেই সাবজেক্টগুলির নাম আমি বলে দিচ্ছি। জেনারেল নলেজ থেকে আপনাদের অ্যাসেসমেন্ট নেওয়া হবে, বেসিক ম্যাথামেটিক্স থেকেও নেওয়া হবে, কমিউনিকেশন স্কিল থেকে নেওয়া হবে, পাবলিক সার্ভিস অ্যাওয়ারনেস থেকেও নেওয়া হবে, রেলওয়ে অপারেশন নলেজ থেকেও নেওয়া হবে। মানে এই সাবজেক্টগুলি বা এই বিষয়গুলি থেকে আপনাদের থেকে অ্যাসেসমেন্ট নেওয়া হবে। তারপরে কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজটি এখানে অল ক্যাটাগরিদের জন্যই অ্যাপ্লিকেশন ফিজটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কোনো পয়সা লাগবে না। এরপরে এখানে আপনাকে কত স্যালারি দেবে, সেই স্যালারি ডিটেলসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্ল্যাটফর্ম হেল্পারের জন্য 18 থেকে 26,000 টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি পেতে পারেন। টিকিট ক্লার্কের জন্য 22 থেকে 34,000 টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি পেতে পারেন। প্যাসেঞ্জার সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আপনারা এখানে 26 থেকে 38,000 টাকা পর্যন্ত এখানে স্যালারি পেতে পারেন। সিনিয়র স্টেশন কোঅর্ডিনেটরের জন্য আপনারা এখানে 45,000 টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন। তারপর অপারেশন অফিসারদের জন্য আপনারা এখানে 60,000 টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন।
তো স্যালারিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো স্যালারি রয়েছে। তো আর দেরি না করে আমার এই ভিডিওটি দেখার পরই আপনারা তাড়াতাড়ি করে আবেদনটি করে দিন, কারণ আবেদনের শেষ ডেটটিও কাছাকাছি চলে এসছে। তো তাই দেরি না করে এক্ষুনি আবেদন করুন। তো এখানে এই স্যালারির পাশাপাশি আপনাদের আরও বেনিফিটস বা আরও সুযোগ সুবিধা দেওয়া হবে। সেইগুলি হলো ডিয়ারনেস অ্যালোয়েন্স মানে ডিএ, হাউস রেন্ট অ্যালোয়েন্স, তারপরে শিফট অ্যালোয়েন্স, তারপরে কি রয়েছে মেডিকেল রিম্বার্সমেন্ট, তারপরে কি হচ্ছে ট্রাভেল বেনিফিটস। না এই সুযোগ সুবিধাগুলি আপনাদেরকে এই স্যালারির পাশাপাশি দেওয়া হবে। প্রিমিয়াম এমপ্লয়ি বেনিফিটস অ্যান্ড ইন্স্যুরেন্স, এই সুবিধাও রয়েছে। না এখানে আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে, ফ্যামিলি মেডিকেল রিম্বার্সমেন্ট দেওয়া হবে, প্রোভাইড ফান্ড দেওয়া হবে মানে পিএফ, তারপর পেনশন লিঙ্কেড রিটায়ারমেন্ট সিস্টেমও আছে, পেড লেভেল বেনিফিটস আছে, ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্ট কভারেজ এটাও থাকছে, এমপ্লয়ি ওয়েলনেস প্রোগ্রামস এটাও থাকছে, ট্রান্সপোর্টেশন সাপোর্ট ফ্যাসিলিটি এটাও থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি সুবিধা পাবেন এখানে জব করার ক্ষেত্রে। তো তাই আর দেরি না করে আপনারা এখানে তাড়াতাড়ি করে আবেদনটি করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রেলওয়ে হাওড়া স্টেশন থেকে এই নোটিশটি জারি হয়েছে। খুবই ভালো সুযোগ সুবিধা আছে এখানে, আর খুবই ভালো সুযোগ পেয়েছেন আপনারা। তো এই সুযোগটি আপনারা হাতছাড়া করতে দেবেন না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, এবং এরকম নতুন নতুন কাজের খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। এবং আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। ধন্যবাদ।